এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। আমার আঙ্গুল দেখে বলবেন আত্মা মোট কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, বলেন 1 নাম্বার, বলেন সবাই 2 নাম্বার, 3 নাম্বার মৃত। 3 নাম্বার সুস্থ আত্মা কাকে বলে? হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই। আমাদের দেশে হুজুরদের মাঝে যেই পরিমাণ হিংসা আছে, সাধারণ যুবকদের মাঝেও সেই পরিমাণ হিংসা নাই। এই যে আপনারা সবাই নাম শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, আমি তো বলি এটা একটা বাংলাদেশের জন্য বড় রত্ন এবং ব্র্যান্ডের নাম আজহারি হুজুর, ঠিক কিনা বলেন? আপনারা এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন, আমি মাফ চাচ্ছি ভাই, আমি আপনাদেরকে অসম্মান করি না। বিএনপির ভাইয়েরও আমাদের ভালোবাসার মানুষ। তবে বিএনপির একজন নেতা দেখলাম সেই দিন আজহারি সাহেবকে বলছেন আজহারি মাজহারি। নেতা সাহেব, আপনাকে এতটুকু বলবো, বাংলাদেশের মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন জুতার পিটাও করতে পারে, খুব মাথায় রাখবেন এটা। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যারা এই আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্বই থাকতে পারে না, ঠিক কিনা বলে? তো বিএনপির ভাইয়েরা যারা আছে তাদেরকে আমি ভালোবাসি। আমি আপনাদেরকে বলবো, আপনারা আমার আজহারি হুজুরকে নিয়ে বাজে কথা বলবেন না। মাথায় রাখবেন, আজহারির মতো বড় আলেম এবং ফেমাস স্কলার পৃথিবীর কোথাও নাই। কারণ সে যেখানেই যায় 10 লক্ষ 20 লক্ষ মানুষ একটা মাঠে জমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব হিংসা করে লাভ নাই। আত্মাকে শুদ্ধ করেন, হাতে হাত রাখেন। সুন্নি নাই, আলিয়া নাই, কওমিয়া নাই, জামাত নাই, হেফাজত নাই, চরমনা নাই, সরসিনা নাই, জাতীয় পার্টি নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জামাত ইসলাম নাই। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। এই স্লোগান দিয়ে সামনে আগাইতে হবে। যারা মাঝে মাঝে লাইভে এসে বক্তব্য দিয়ে দেশের গতি আবার দখল করতে চায়, তাদেরকে 1 লাথি দিয়ে মামুর বাড়ি আবার দিল্লি ভাগতে আমরা বাধ্য করব। আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হলো আব্বা আম্মার দোয়ার প্রয়োজন। যেই যুবকরা গার্লফ্রেন্ড পেয়ে, বউ পেয়ে আব্বাকে ভুলে যাও, মাকে ভুলে যাও, মাথায় রাখবা আব্বা আম্মার দোয়া যার জীবনে নাই, তার জীবনের সফলতার চূড়ান্ত পর্যায়ে সে কখনো পৌঁছাতেই পারবে না, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা যারা এসেছেন, আপনারা আমাকে ভালোবাসেন নাকি বাসেন না? ভালোবাসেন নাকি বাসেন না? আচ্ছা, আপনারা হয়তো আমাকে ফেসবুকে, ইউটিউবে আগে দেখেছেন। আপনাদের কি মনে হয় বাংলাদেশে হাজার হাজার যুবকরা আমাকে ভালোবাসে নাকি বাসে না? আমি আসিফের এখানে বসে কথা বলার কোনো যোগ্যতা নাই। আমার স্টেজে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ আলেম আছেন, আমার ডানে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা বসে আছেন। তবে আমি অধম চান্স পেলাম কেমনে? আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কাবিলিয়ত, ইস্তেআদাত কিছুই নাই। আমি এটা বিশ্বাস করি, আমার সফলতার সবচাইতে মূল সিক্রেট হলো আব্বা আম্মার দোয়া। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বা আম্মার দোয়াকে তুমি মাইনাস করে দিও না। তুমি ভাবছো আমার গার্লফ্রেন্ড তোমাকে অনেক ভালোবাসে, না। বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আব্বা আম্মার দোয়া লাগবে জীবনে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য নামাজ লাগবে। নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। আজহারি হুজুরের নানা, তার নাম হলো গোলাম সরওয়ার সাইদি হুজুর। তোমরা অনেকে যুবকরা চেনো তাকে। দুনিয়াতে মানুষটা আর বেঁচে নেই। একটা কথা উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই, ঠিক কিনা বলে? 4 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য মাস্ট জীবনের ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। আমার তো মনে হয় আমার এই ভাই থেকে নিয়ে শুরু করে এই পুরো মাঠে যারা আমরা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তোমরা যদি সত্যি আমাকে চিনে থাকো, আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। আমাদেরকে আপনি সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। আপনি আমাকে ডাল দিবেন, ভাত দিবেন খাবো, ডাল দিবেন, সবজি দিবেন খাবো, ভাত দিবেন, গোস্ত দিবেন খাবো, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও চলবে, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আল্লাহ কি বলছে দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যেই বান্দা সুখে দুঃখে কষ্টে আপদে বিপদে ধৈর্যের পরিচয় দিবে,
আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা থাকতে হবে। একটু মাইকটা হটাচ্ছি, আমার মুখে এটা কি, এটার জন্য দেখা যাচ্ছে না বিধায় হটিছে। এটার নাম কি ভাই? ছি ছি, এত আস্তে কয়, এটার নাম কি? আচ্ছা আমাকে একটু বলেন তো, আমাকে দাড়িতে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকায়, দাড়িওয়ালা দেখলে যুবকদেরকে পছন্দ করতে চায় না। বাট অনেক মেয়ে দাড়িওয়ালা পছন্দ না হইলে গাঞ্জাখোর খুব বেশি পছন্দ হয়। এরকম মেয়ে বলো বাংলাদেশে আছে না নাই? অন্তত এই মাহফিলে না, এটা আমার বিশ্বাস। তো যদি কোনো মেয়ে তোমাকে বলে আপনি নবীকে ভালোবাসেন, এইটা আমি মানলাম, তবে আপনি যদি চাপ দাড়ি রাখেন, আমি আপনাকে আমার জামাই বানাতে পারবো না, আমি আপনার বউ হতে পারবো না। আমার থেকে শুনে নাও, তুমি তাকে কি বলবা? তুমি বলবা আপু প্লিজ একটু সাইডে, 1 মিনিট একটু সাইডে আস, একটু একটু। তো আপু যখন সাইডে আসবে, তুমি রাজবাড়ির ছেলে, তুমি ভদ্র ঘরের ছেলে, ভদ্রতা বজায় রাখতে হবে। তুমি বলবা আপু আপনার যেহেতু নবীর সুন্নাহের এই চাপদাড়ি পছন্দ হচ্ছে না, তো আমার মনে হয় আপনার জন্য চাপদাড়িওয়ালা বীর পুরুষ পছন্দ না হলে আপনার জন্য পারফেক্ট হবে বিটিএস এর হিজড়া ছাড়া আমার কাছে আর কোনো অপশন না। সোজা কথা, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে ওয়েলকাম, তোমাকে আমিও বিয়ে করব। যে দাড়ির জন্য বিয়ে করবে না, সে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। অতএব নবীর সুন্নাহ আছে যেখানে, আমরা আছি। এই 5 নাম্বার পয়েন্টে আমার শেষ কথা। এখানে সমন্বয়ক ভাইয়েরা অনেকেই আছেন, আমার কলিজার টুকরা ভাইও আছেন। আমি আমার এই মেসেজটা সরাসরি সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে দিতে চাই। আমরা আগামী বাংলাদেশে একটা আইন দেখতে চাই, আমার এই বাংলার মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওই নাস্তিককে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে রাজবাড়ির ভাড়া।